এই অধ্যায়ে আমরা একটি পোস্টার তৈরির প্রজেক্ট দেখব। আমরা পর্দা যেটি দেখতে পাচ্ছি দেখুন। তো এই প্রজেক্টটি করার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে প্রথমে আমরা ফাইল মেনু নিউ কমান্ড দিয়ে আমরা এর সাইজ স্পেসিফিক করে দিব। তো আমরা যেহেতু এটি প্রিন্ট আউটপুটের জন্য ব্যবহার করব, পোস্টার তৈরি করব, জন্য আমরা এটি প্রথমে ইঞ্চি করে নিব। তো ইঞ্চি করে আমরা আমাদের এখানে স্পেসিফিক করে দিব যে আমরা আমাদের যে সাইজ, তো আমরা পোস্টারের সাইজ স্কেল দিয়ে সঠিকভাবে মেপে আমরা এখানে স্পেসিফিক করে দিব। তো আমরা সাধারণত পোস্টারের যে সাইজ রয়েছে তো আমরা এটা এখানে দিতে পারি ওয়াইড 18 এবং হাইট আমরা এখানে দিতে পারি 23 এবং অবশ্যই আমাদের প্রিন্টের কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমাদের রেজুলেশন বাড়িয়ে দিতে হবে, আমরা 200 দিতে পারি। তো আপাতত কাজের সুবিধার জন্য আমরা এখানে 72 রাখলাম এবং অবশ্যই আমরা যদি এখানে এক কালার দিতে চাই তো আমরা গ্রে স্কেল নির্বাচন করব। তো খরচ কমানোর জন্য আমরা এখানে এক কালারের কাজটি দেখাবো। তো গ্রে স্কেল আমরা নির্বাচন করে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো এরপরে আমরা যে কাজটি করব তা হচ্ছে একটি শেপ তৈরি করব। তো এই জন্য আমরা অবশ্যই একটি লেয়ার ক্রিয়েট করে আমরা পেন টুলটি এখানে ইউজ করব এবং অবশ্যই আমরা এখানে দেখে নিব যে আমাদের এখানে শেপ না পাথ রয়েছে। তো আমরা এটিকে পাথ করব। এই জন্য আমরা যে রঙে এই শেপটিকে ফিল করতে চাই সেই রঙটিকে এখানে সিলেক্ট করে নিব। তো পেন টুলটি সিলেক্ট করে আমরা প্রথমে এখানে এই পয়েন্টে একটি ক্লিক করব এবং শিফট চেপে কিবোর্ড থেকে আমরা ঠিক এই পয়েন্টে একটি ক্লিক করে এরপর আমরা এটি একটু বাঁকা করে দেব, কার্ভ করব। ঠিক এই পয়েন্টে আমরা একটি ক্লিক করে আমরা এটি কার্ভ করলাম এবং অবশ্যই আমরা অল্টার চেপে কিবোর্ড থেকে আমরা এখানে ভেঙে দেব। এরপর আমরা এই পজিশনে এনে আবার কার্ভ করব এবং অবশ্যই অল্টার চেপে আমরা ভেঙে ফেলব। শিফট চেপে এখানে ক্লিক অ্যান্ড দেন লাস্ট পয়েন্ট যেটি রয়েছে আমরা ক্লিক করে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এই পেন টুলের এই পাথটিকে রাস্টারাইজ করতে হবে। শেপ ওয়ানে লেয়ার প্যালেটে ক্লিক করে আমরা রাস্টারাইজ লেয়ার করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি জাস্ট এটি একটা শেপে পরিণত হলো। আমাদের প্রজেক্টে আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি, তো এই জন্য আমরা যে কোনো একটি গাড়ির ছবি এখন নেব। তো এই জন্য আমরা গাড়ির ছবি অলরেডি ওপেন করেছি, এটিকে আমরা কপি করে কন্ট্রোলে চেপে অথবা মাউস এটিকে আমরা ড্র্যাগ করে এভাবে আমরা নিয়ে যেতে পারি। তো আমরা গাড়ির ইমেজটি থেকে সুন্দরভাবে পেন টুলের মাধ্যমে পাথ করে এটিকে আমাদের মূল ফাইলে নিয়ে আসব। তো আমরা পাথের অধ্যায়ে পেন টুলের অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সম্পর্কে। যাই হোক, তো এখন আমরা আমাদের প্রজেক্টটিতে দেখেছি নিচে অনেকগুলো গাড়ি। তো আমরা এই অনেকগুলো গাড়ি করার জন্য এটিকে জাস্ট অল্টার চেপে কিবোর্ড থেকে আমরা এভাবে কপি করে আমরা নিয়ে যেতে পারি আমাদের, এবং অবশ্যই আমরা কন্ট্রোল টি এর মাধ্যমে একটু ছোট করে গাড়িটিকে এভাবে আমরা এবং এটিকে আমরা অল্টার চেপে আরও অনেকগুলো কপি করে নিতে পারি এভাবে। এবার আমরা গাড়িগুলোকে কন্ট্রোল ই চেপে কিবোর্ড থেকে একটা গাড়ির সাথে আরেকটা লিঙ্ক আপ করে দিব। এভাবে আমরা লিঙ্ক আপ হয়ে গেলে দেখুন এখন প্রত্যেকটা গাড়ি একটি লেয়ারে পরিণত হয়েছে। এবার আমরা এই গাড়িটিকে যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে আমাদের একটি জলসাপের ইফেক্ট আমরা পাবো। তো দেখুন একটি জলসাপের ইফেক্ট পেয়েছি এবং আমরা এক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে গাড়িটিকে বড় করে আমাদের ফুটিয়ে তুলতে পারি। এবার আমরা প্রজেক্টটা একবার দেখে নিই। প্রজেক্টটিতে আমরা দেখেছি যে এখানে লেখা গাড়ি প্রদর্শনী 2004 এবং হেরা ক্যাব লিমিটেড। তো আমরা এখন যে কোনো বাংলা যে কোনো ডিজাইন ফন্টে সুন্দরভাবে এখানে লিখে এবং হেরা ক্যাব যাদের সৌজন্যে এই প্রদর্শনী হবে তাদের নাম লিখে আমরা এটিকে প্রিন্ট আউটের জন্য আমাদের নির্দিষ্ট ফরম্যাটে সেভ দিতে হবে। এই জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ কমান্ড দিয়ে অবশ্যই আমাদের এক্স ফরম্যাটে আমাদের ফটোশপ ইপিএস যেটি রয়েছে ফটোশপ ইপিএস ফরম্যাটে আমাদের সেভ দিয়ে নিয়ে যেতে হবে। তো এবং সেভ বাটনে ক্লিক